মন্দিরের মহাপ্রভুর মূর্তির সামনে পাঁচিল তুলেছেন কেন? দ্যাটস মাই পয়েন্ট মিলর্ড। পুলস্তবাবু, আপনি বলছেন যে মহাপ্রভুর নিত্য সেবা রোজই করা হচ্ছে। বেশ, তা মহাপ্রভুর নিত্য সেবা বৈষ্ণব রীতিনীতি মেনে সঠিকভাবে করা হচ্ছে তো? হঠাৎ এই পয়েন্টটা ধরলো কেন? অদ্বিতীয় এইভাবে হাসছে কেন? তার মানে নির্ঘাত ওই কলকাঠি নাড়ছে। কি হলো পুলস্তবাবু, মুখটা ওরকম শুকিয়ে গেল কেন? জল খাবেন? ধর্মাবতার, আমি আদালতে কিছু ছবি পেশ করতে চাই, যে ছবি দেখলেই প্রমাণ হয়ে যাবে যে পুলস্তবাবু সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন মহাপ্রভুর পুজোর দায়িত্ব নেওয়ার। তার নিত্য সেবা করার কোনোই সদিচ্ছা পুরন্দর গোস্বামী বা তার পরিবারের নেই। কি এমন ছবি আছে ওদের কাছে? কিসের জোরে আজ এতটা কনফিডেন্ট? পুলস্তবাবু, এই ছবিটা দেখুন তো। এই যে উঠোন, মন্দিরের সামনে পাঁচিল, এটা দেখে নিশ্চয়ই আপনার বাড়িটা চিনতে খুব একটা অসুবিধা হচ্ছে না, তাই তো? এই ছবিগুলো ওরা কখন তুললো? এই জাজ সাহেবকে দেখে তো মনে হচ্ছে তিনি বিচক্ষণ মানুষ। এই ছবিগুলো দেখে উনি নিশ্চয়ই বুঝবেন পুলস্তবাবুরা ব্রজধামে কিভাবে অনাচার শুরু করেছেন। 4 দিন ধরে প্রভু অন্ন জলটুকুও পাননি। উনি নিশ্চয়ই এর বিচার করবেন। ড্যাম ইট! সেদিনই গোড়া দিদির হাত থেকে ওদের ফোনগুলো কেড়ে নেওয়া উচিত ছিল। এবার এই সিচুয়েশনটা সামলাবো কি করে? এইবার দেখি পুলস্ত কি করে। আজকে সবার সামনে ওর মুখোশটা খুলে যাবে। এসব কি মিস্টার পুলস্ত গোস্বামী? আপনারা মন্দিরের মহাপ্রভুর মূর্তির সামনে পাঁচিল তুলেছেন কেন? দ্যাটস মাই পয়েন্ট মিলর্ড। পুলস্ত গোস্বামী এই আদালতে দাঁড়িয়ে সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন। আসলে ওনারা গোস্বামী বাড়ির মন্দির ধ্বংস করে দিতে চান। তাই প্রথমেই মহাপ্রভুর জাগ্রত মূর্তির সামনে পাঁচিল তুলে প্রভুর সাথে ভক্তদের বিচ্ছিন্ন করার চেষ্টা করেছেন, আর তারপর পুজোও বন্ধ করে দিয়েছেন। আর 4 দিন হয়ে গেল প্রভু অন্ন জলটুকুও পাননি। রেনোভেশন রেনোভেশন মিলর্ড, আমরা পুরো মন্দিরের রেনোভেশন করাচ্ছি। এই শ্রীধর গোস্বামী দীর্ঘদিন ধরে ব্রজধামের গৃহদেবতা মহাপ্রভুর পুজো করে আসছেন, অথচ আমরা জানি না তার জাত, কুল, ধর্ম ঠিক কি। হতেই পারে তার ছোঁয়ায় মন্দির কলুষিত হয়েছে। কৃষ্ণ, বাহ, বুদ্ধি বটে পুলস্তবাবু। এই পরিস্থিতিতেও ব্যাপারটা বেশ সুন্দর সামলালেন। শ্রীধর গোস্বামী যে গোস্বামী বাড়ির কেউ নয় তা জানার পরই আমরা নতুন করে মন্দিরের শুদ্ধিকরণের কাজ শুরু করি মিলর্ড। এবং এই শুদ্ধিকরণের ফার্স্ট স্টেপ ছিল মহাপ্রভুর মন্দিরের সামনে পাঁচিলের আড়াল করে দেওয়া। এবং আরও কনস্ট্রাকশন বাকি রয়েছে। সবটা ভেঙে চুরে আমরা নতুন করে মহাপ্রভুর মন্দির বানাবার প্ল্যান করছি মিলর্ড।
তার মানে এই নয় যে মহাপ্রভুর নিত্য পুজো নিত্য সেবা সব বন্ধ হয়ে গেছে। প্রতিদিন নিয়ম করে মহাপ্রভুকে অন্নভোগ দেওয়া হচ্ছে মিলর্ড। বরং এই শ্রীধর গোস্বামী দীর্ঘদিন ধরে যে পাপ করে এসছে, তার হাতে যেভাবে মন্দিরের পবিত্রতা নষ্ট হয়েছে, সেই পাপের আমরা প্রায়শ্চিত্ত করছি মিলর্ড। লজ্জা করছেন আপনার পুলস্ত বাবু? আপনি গ্র্যান্ডপার কুল জাত ধর্ম নিয়ে প্রশ্ন তুলছেন, কিন্তু গ্র্যান্ডপার ভক্তি, তার এত বছর ধরে মহাপ্রভুর প্রতি উপাসনা, তার কোনো দাম নেই, সে সবকিছু মিথ্যে। অর্ডার অর্ডার। আপনার যদি কিছু বলার থাকে কাঠগড়ায় এসে বলুন, অথবা গোস্বামী পরিবারের অ্যাডভোকেট অচিন্ত গোস্বামীকে বলতে দিন। কোর্টের ডেকোরাম মেনটেন করুন। দ্যাটস অ্যান অর্ডার। ধর্মাবতার, আমি গোরাচাঁদ গোস্বামী, শ্রীযুক্ত শ্রীধর গোস্বামীর নাতি। আপনার অনুমতি নিয়ে আমি কিছু কথা বলতে চাই। পারমিশন গ্র্যান্টেড। ধর্মাবতার, আমরা পুলস্তবাবুর কথা অনুযায়ী না হয় মেনে নিলাম যে মন্দির রেনোভেশনের জন্য মহাপ্রভুর পুজো খুব একটা ধুমধাম করে হচ্ছে না, নিয়ম নীতি মেনে সাধারণভাবে হচ্ছে। কিন্তু তাহলেও ব্রজধাম থেকে তো শঙ্খ, ঘণ্টার ধ্বনি, কাঁসর এসবের শব্দ ভেসে আসার কথা। ধর্মাবতার, ওই যে ওখানে যারা বসে আছে তারা প্রত্যেকেই ব্রজধামের মন্দিরের ভক্ত, ব্রজধামের আশেপাশেই থাকে। আপনি ওদেরকে জিজ্ঞেস করে দেখুন না, এই 4 দিনে ব্রজধামের ওখান থেকে তারা কি কোনো কৃষ্ণ নাম, কোনো হরিধ্বনি শুনতে পেয়েছেন? তারা কি কোনো রকম কোনো ঘণ্টার ধ্বনি, মঙ্গল শঙ্খ, কাঁসরের শব্দ পেয়েছে? আপনি ওদেরকে জিজ্ঞেস করে দেখুন তো, ওদের কি মনে হয় ব্রজধামে মহাপ্রভুর নিত্য সেবা হচ্ছে? না না, আমরা আর আগের মতন কোনো ব্রজধাম থেকে কৃষ্ণ নাম শুনতে পাই না। আগের মতো হরিধ্বনিও আমাদের কানে আসে না স্যার। আমাদের মন্দিরে ঢুকতে দেওয়া হয় না, আমরা চাইলেই যখন ইচ্ছে প্রভুকে আর দর্শনও করতে পারি না। শ্রীধর গোস্বামী আমাদের মতো সাধারণ মানুষের জন্য আগে মন্দিরের দরজা সব সময় খোলা রাখতো, এখন আমরা আর প্রভুকে আগের মতো দর্শন করতেই পারি না। শ্রীধর গোস্বামী আমাদের গুরুদেব, আর ব্রজধামে আমরা আমাদের গুরুদেবকেই ফেরত চাই। অর্ডার অর্ডার অর্ডার। বসুন আপনারা। আপনি তো শুনলেন ধর্মাবতার, এবার আপনি নিজেই বিচার করুন। এই এতগুলো মানুষ, এরা কি মিথ্যে কথা বলতে পারে? অবশ্যই পারে মিলর্ড, অবশ্যই পারে। এরা মিথ্যা কথা বলছে। ভুলে যাবেন না মিলর্ড, এত বছর ধরে এই শ্রীধর গোস্বামী নিজের ধর্মগুরু সেজে গোটা নবদ্বীপে নির্লজ্জভাবে, অন্যায়ভাবে ওনার মৌরসী পাট্টা চালাচ্ছেন। তার এই শিষ্যদের মধ্যে থেকে কয়েকজনকে শিখিয়ে পড়িয়ে টাকা খাইয়ে এই কোর্টে পেশ করা এমন কি বড় ব্যাপার মিলর্ড?